হে হাই এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকালে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে সকাল সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। নিশ্চয়ই ভাবছো যে এতজন মিলে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি সুন্দরবন। তো সুন্দরবনে সকাল সকাল যাওয়ার জন্য আমাদের বাড়ির এখান থেকে কিন্তু বোট ছাড়ছিল, ওই জন্য আমাদের খুব তাড়াতাড়ি যে বেরোতে হয়েছে তেমন না। পিউরা সকাল সকাল একদম ভোরবেলা আমাদের বাড়িতে চলে এসেছিলো। তারপর আমাদের বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে গেছি ব্যাগপত্র নিয়ে। আমরা 5 জন যাচ্ছিলাম টোটাল। পিউর বর, পিউর পুচকেটা তো আছেই, আর আমি, সৌম্য, তাপস, এই কজনই 5 জন যাচ্ছিলাম। আর ওই দেখো মানে ঘাটে ওই যে আমাদের বোটটা দাঁড় করানো আছে, ওই বোটে করেই কিন্তু আমরা পুরো সুন্দরবনে ঘুরবো, পুরো ট্যুরটা করব। তো তাই জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম। সকাল বলতে এখন বাজে প্রায় 10টা সাড়ে 10টা বাজে, কিন্তু যে আজকের ওয়েদারটা পুরো কুয়াশা, ভীষণ ঠান্ডা একটা ওয়েদার ছিল, ওই জন্য মানে চারিদিকটা মনে হচ্ছে অনেক ভোর। তো যেহেতু আমাদের বাড়ির এখান থেকেই যেহেতু বোটটা ছাড়ছিল আমাদের পাশে নদী থেকে, তাই জন্য আমাদের খুব একটা তাড়াতাড়ি বেরোতে হয়নি। তো যাই হোক, তারপর কিন্তু আমরা ব্যাগপত্র নিয়ে সবাই মিলে কিন্তু বোর্ডে উঠে পড়েছিলাম। তারপরে আরও যাদের যাওয়ার কথা ছিল, মানে একটা বোর্ডে প্রায় 25-30 জন করে যায়, ট্যুর করায়। তো সেরকমই অন্যান্য যারা ছিল তারাও সবাই আসলো। তারপরে কিন্তু বোট কিন্তু আমাদের এখান থেকে ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে আসে, গরম গরম লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি। তো আমি খেয়ে রিভিউ দিচ্ছিলাম, কেউ কিন্তু আমার রিভিউটা দেখে হাসবে না, সবাই খুব মজা না। ভাই খাওয়া একটু তলা দিয়ে খান না, আমি দেখাবো কি করে। ভালো খেতে কেমন? আর খাওয়া দাওয়ার পরে যথারীতি আমাদের মাম্মাম নাচ শুরু করে দিয়েছে বক্স বাজিয়ে বোর্ডের মধ্যেই। তো নাচটা তো পুরো বোর্ডের সামনে থেকে পুরো নদীর ভিউটা ঠিক এরকম ছিল। এখনও যেহেতু পুরোপুরিভাবে রোদ ওঠেনি, এখনও সে কুয়াশা, চারিদিকে ঘোলা মেঘলা একটা ওয়েদার। তো চারিদিকটা এরকম ছিল। আর কিছু জায়গায় যেহেতু আমি ভয়েসটা অ্যাড করেছি, তো সেহেতু বোর্ডের প্রচণ্ড আওয়াজ যে একটা ইঞ্জিনের মোটরের, সেটা কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো আমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমরাও ফার্স্ট টাইম সুন্দরবন যাচ্ছি, তো সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোপুরি দেখো। তো তারপরে আমরা একটুখানি মানে এতটাই বোর লাগছিল, ফার্স্ট টাইম বোর্ডে করে আমরা যাচ্ছি কোথাও, আর খুব বোরিং লাগছিল, তাই জন্য ওখানে সবাই মিলে একটু আড্ডা তারপরে কিন্তু সোজা আমরা চলে আসি দুপুরবেলার লাঞ্চে। তো আজকে লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, ভাঙন মাছের ঝাল, আর ছিল ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, চাটনি, পাঁপড়, আর ছিল মিষ্টি। এই ছিল আজকে দুপুরের খাওয়া। আর সাথে চিংড়ি মাছের মালাইকারিটাও ছিল, সেটা আর মানে ভিডিও করা হয়নি। তো এই ছিল দুপুরবেলার খাওয়া দাওয়া। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার নামি একটা ঘাটে। এখান থেকে কিন্তু কোথায় ঘুরতে, মানে এখানে দুটো স্পট আছে, এখানে দুটো স্পট দেখিয়ে তারপর আমরা আবার বোর্ডে গিয়ে উঠবো। তো যার জন্য এখানে নেমে এখানে আসার পরে দেখি কিছুই নেই, একটা পুকুর, মাছ চারিদিকে পাঁচিল দেওয়া, আর এখানে একটা ঘর বাড়ি, যে মুরগি একটা, আর একটা কাঠের দোতলা বাড়ি ছিল। এই ছিল এখানে বেকার আসা। তো এখান থেকে নিয়ে গেছিলো রবীন্দ্রনাথের বাংলো বাড়িতে। তো সেখানটা হয়তো দেখার কিছু থাকবে, কিন্তু সেখানে আমরা আর কেউ যাইনি। আমরা এই বাজার থেকে কিছু ফল টল নিয়ে মামামের জন্য কুরকুরে চিপসগুলো নিয়ে আমরা এখান থেকে বোর্ডে উঠে গেছিলাম। মাম, তোমাকে মিশন কি কিনে দিয়েছে? বস্তা কিনে দিয়েছে দুটো, 2 বস্তায় কুরকুরি কিনে দিয়েছে। তাকাও, এটা স্মাইল দাও না, স্মাইল দেবা না? আচ্ছা দিতে হবে না, সবাই জানে তুমি ঘুম থেকে উঠেছো। তো পিছন কোথায় যাবো রে? তো তারপর কিন্তু আমরা এখান থেকে কিছু ফল টল কিনি এই দোকানটা থেকে। বাদবাকি যেসব লোকজন ছিল তারা সবাই ওখানে দেখতে গেছিলো, আমরা আর কেউ যাইনি। আমরা সোজা ওখান থেকে আবার সেই ঘাটে চলে আসি, এসে আমরা কিন্তু আবার বোর্ডে উঠে যাই। উঠে তারপরে একটু ঘুম দিয়ে নিই, যেহেতু দুপুরবেলা খাওয়ার পরে সঙ্গে আমরা নেমে গেছিলাম বোর্ড থেকে। তারপর ঘুম থেকে উঠি, আর এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, এরকম ছিল ভিউটা। সন্ধ্যাবেলায় আমাদেরকে এখানটা দিয়েছিল চিকেন পকোড়া, দিয়েছিল আলুর যে মানে আলুর পকোড়া। তো এগুলো আমাদেরকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে দেয়। তারপর কিন্তু আমাদের আবার বোট থেকে নামিয়ে দেয়। এবার এখান থেকে যাবো আমরা হোটেলে। তো আমরা হোটেলে ছিলাম রাতে, পাখিরালয় বলে একটা জায়গা আছে, যারা সুন্দরবন গেছে তারা তো জানবে, জায়গাটার নাম শুনেছই আর কি। তো সেই পাখিরালয়তে নেমে কিন্তু আমরা সোজা আমাদের হোটেলে চলে আসি। আর এটাই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা বোর্ডে প্রায় 28 জন মতো ছিলাম। তো তার মধ্যে সব বাদবাকি যারা ছিল তাদেরকে একটা অন্য হোটেলে দিয়েছে,
আর আমাদের 5 জনকে দিয়েছিল এই হোটেলটায়। আমরা এই হোটেলে ছিলাম, মেন রোডের পাশে, তাদেরটা একটু ভেতরের দিকে ছিল হোটেলটা। সেখানে যাব আমরা খাওয়া দাওয়া করতে রাতের। তো সেখানেই সব কিছু ছিল, শুধু আমরা 5 জন এখানেই ছিলাম। তো হোটেলের খুবই সুন্দর, মানে এখানে যে এত ভালো হোটেল পাওয়া যাবে মানে সেটা কল্পনার বাইরে, মানে ভাবিনি প্রথমে। তো এখানে দেখো ডবল বেডের একটা রুম দিয়েছে, বাথরুমটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সবই ভালো। তো চলো হোটেল থেকে মানে রুম থেকে বাইরের অ্যাম্বিয়েন্সটা কেমন লাগে সেটা তোমার সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর ছিল, মানে আমাদের হোটেলগুলো খুবই ভালো ছিল, দারুণ, মানে রুমগুলো ছিল যেরকম, আর বাইরেটাও খুব সুন্দর সৌন্দর্য ছিল। আর নিচে দেখো এই যে বসার জায়গা এখানে। আর এখানে একটা জিনিস যে 3 দিনের আমাদের ট্যুর ছিল। 2 দিন, মানে একদিন প্রথম দিন থাকবে ঝুমুর নাচ, তারপরের দিন থাকবে বাউল গান, তারপরে দিন তো বাড়ি। তো এটা ছিল আমাদের আর একটা রুম। তো এই রুমটাও পুরো সেমই ছিল, খুব সুন্দর। আর নিচে ঝুমুর নাচও ছিল, সেটা একটু দেখো তোমরা। তো নিচে ঝুমুর নাচ হচ্ছে, আর এখানে কিন্তু আমরা ফুচকা খাচ্ছি ঘরে বসে। তো এই ঝুমুর নাচটা যেহেতু আমাদের উদ্দেশ্যে নয়, কারণ আমাদের আর বাদবাকি লোক যেখানে ছিল, মানে যে 20 জন 25 জন মতো যারা ছিল তারা অন্য হোটেলে, সেই হোটেলে কিন্তু ঝুমুর নাচ হচ্ছিল। তো আমাদের এই হোটেল থেকে একটু দূরে বলে আমরা সেখানে যাইনি, এখানেই নাচটা দেখে নিয়েছি। আর আমরা ঘরে বসে সবাই মিলে আড্ডা মারছিলাম, ফুচকা খাচ্ছিলাম। তো তারপর রাতে আমরা একেবারে যাব ওখানে ডিনার করতে। তো এখানে ফুচকা টুচকা খেয়ে একটু আড্ডা মেরে তারপর কিন্তু আমরা সোজা চলে গেলাম রাতে ডিনারের জন্য। তো এখানে ছিল আজকে ভাত আর ডাল, সঙ্গে আলু ভাজা ছিল, আর ছিল মাংস, মানে চিকেন ছিল আজকে। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমাদের মধ্যে সব থেকে বড় মেম্বার, সেও খেতে বসে পড়েছে, সেও খাচ্ছে আর বলছে টেস্টি টেস্টি। তো যাই হোক, আর এখানে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল, খুব রান্নাবান্না দারুণ ছিল। তো আর এদের সবার খেয়ে কি মনে হচ্ছে সেটা একবার শোনো তোমরা। আমি বাঘের ছাল খাচ্ছি। কি খাচ্ছ? কি খাচ্ছ? বাঘের ছাল খাচ্ছি। তুমি? বাঘের ঠ্যাং? বাঘের লেগ পিস খাচ্ছি। বাঘের লেগ পিস? তুমি? আমি তো জিরাফ খাচ্ছি। তো তোমরা তো শুনলেই যে কার কি মনে হচ্ছে খাবারগুলো খেয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুন্দরবনের কিন্তু আরও ভিডিও আছে, সেগুলো কিন্তু দেখতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে টাটা এন্ড গুড বাই।